আসসালামু আলাইকুম। আজ ২৬ অক্টোবর ২০২৫ রবিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই কয়েকটি দৈনিক পত্রিকা এবং নিউজ পোর্টালের শিরোনামগুলো দেখে নেব। এরপর থাকছে বিস্তারিত। আসন ছাড়ের হিসেবে বেগ পাচ্ছে বিএনপি। এই নিউজের ভেতরে রয়েছে শরিকদের মূল্যায়ন করতে হবে, নতুন সঙ্গীও মিলতে পারে, কিন্তু শরিক দলে জেতার মতো প্রার্থী খুবই কম। নতুন জটিলতা হিসেবে এসেছে প্রতীক ব্যবহারের নিয়ম। সব হিসাব কষে ৩০টির বেশি আসন ছাড়ের সম্ভাবনা কম। কামরুজ্জামান মীর কাসেম সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ড হয় মিথ্যা মামলায়, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জাতিকে দেখাতে হবে, বলছে এনসিপি। বাস্তবায়নের নিশ্চয়তা নিয়ে জট কাটেনি, কমিশন বিশেষজ্ঞ বৈঠক। জুলাই সনদের একটি সংবাদ। জুলাই সনদ নিয়ে কূটকৌশল মানবে না জনগণ, বলছে জামায়াতে ইসলামী। বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্তে ৪ দেশের বিশেষজ্ঞ আনা হবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে অবশেষে গাজার ক্ষমতা হস্তান্তরে সম্মত হামাস। মোহাম্মদপুর আদাবরে সক্রিয় সন্ত্রাসীদের ১৭টি দল। স্ত্রীকে ধর্ষণ স্বামীর সহযোগিতায় ৫ জন গ্রেপ্তার। বিএনপি ক্ষমতায় এলে গুরুত্ব পাবে শিক্ষা খাত, বললেন তারেক রহমান। রাঙামাটির কাউখালীর খাগড়া বাজারে আইন বহির্ভূতভাবে বিএনপি নেতাকে দিয়ে খাজনা আদায়। পুরনো ঢাকায় ফের প্রেমিকার বাসা থেকে তরুণের লাশ উদ্ধার। কুষ্টিয়ায় বাড়ি ফেরার পথে লালন শিল্পীকে ছুরিকাঘাত। দেশ জুড়ে দুর্ঘটনা প্রবল, ৩১৪টি এলাকা চিহ্নিত। দীর্ঘ হচ্ছে বাধ্যতামূলক অবসর তালিকা। ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হবে, বললেন প্রধান বিচারপতি। বিএনপি নেতাসহ নিহত ১০ জন, আহত ১৬ জন। সড়ক দুর্ঘটনার খবর। লাশ দেখতে না দেওয়ায় সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশত। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়। রাউজানে ১৪ মাসে ১৭ খুন। এবার গত শনিবার খুন হলেন যুবদল কর্মী। নোয়াখালীর সোনাইমুড়িতে ইট দিয়ে আঘাত করে ব্যবসায়ীকে হত্যা। নির্বাচনের আগে বড় ধরনের সংঘাত হতে পারে, বললেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ৪ লাখের বেশি এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন। বাকছাস থেকে ছাত্র শক্তি নাম বদলের পর সংগঠনে আসছে নতুন নেতৃত্ব। ৭২-এর সংবিধানের অধীনে কোনো নির্বাচন নয়, বললেন মামুনুল হক। ১.৫ মাস অভিভাবক শূন্য, এফবিসিসিআই নির্বাচন নিয়ে শঙ্কা। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি, কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ। এই ছিল শিরোনাম, এবার বিস্তারিত। পুরান ঢাকায় প্রেমিকার বাসা থেকে আবারও সজীব নামের ১৯ বছর বয়সী এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে গলায় জিআই তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রাজধানীর বংশালের আগামাসি লেনের একটি বাসা থেকে গতকাল শনিবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। এর আগে বংশাল থানা এলাকায় একটি বাসায় ১৯ অক্টোবর বিকেলে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন। পুলিশ বলেছে ত্রিভুজ প্রেমের জেরে খুন হয়েছেন জোবায়েদ। ওই ঘটনায় তার প্রেমিকা বার্জিস শাবনাম বর্ষা সহ ৩ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। গতকাল নিহত সজীব বংশাল আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন, তবে তিনি কৃতকার্য হতে পারেননি। বংশাল থানার এসআই মোহাম্মদ দুলাল হক বলেন, বিকেলে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। ওই বাসার ৪র্থ তলার সিঁড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রথমে অজ্ঞাত হিসেবে মরদেহটি পাওয়া যায়, পরে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত হয়। উদ্ধারের সময় মরদেহের গলায় জিআই তার পেঁচানো ছিল। নিহত তরুণ সিঁড়িতে উপর হয়ে পড়ে ছিলেন। ওই বাসার ৪র্থ তলায় শুধু একটি পরিবার থাকতো বলে জানতে পেরেছি। এছাড়া ওই বাসা পুরোটাই গোডাউন। লাশ উদ্ধারের সময় ৪র্থ তলার ওই বাসা তালাবদ্ধ ছিল। এসআই দুলাল হক আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থীকে গলায় জিআই তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহত সজীবের চাচাতো ভাই মোহাম্মদ ইসলাম ঢাকা মেডিকেল কলেজে বলেন, সজীবের বাসা বংশালের আগামাসি লেনে। তিনি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন, তবে কৃতকার্য হতে পারেননি। শনিবার বেলা ৩টার দিকে ফোন পেয়ে বাসা থেকে বের হন সজীব। এরপর বিকেলে জানতে পারি একটি বাসার সিঁড়িতে তার লাশ পাওয়া গিয়েছে।
মোহাম্মদ ইসলাম আরও বলেন, যে বাসায় সজীবের লাশ পাওয়া গেছে ওই বাসার চতুর্থ তলায় তার প্রেমিকা খাদিজাদের বাসা। খাদিজার বাবা বেঁচে নেই। ঘটনার পর থেকে তাদের পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না। 6 বছর ধরে খাদিজার সঙ্গে সম্পর্ক সজীবের। খাদিজার মামারা এই সম্পর্ক মেনে নিতে পারছিলেন না। খাদিজার 2 মামা ইকবাল ও কালামি সজীবকে খুন করেছেন। দীর্ঘ হচ্ছে বাধ্যতামূলক অবসর তালিকা। রাজনৈতিক প্রতিশোধ নয়, নিরপেক্ষতা ফিরিয়ে আনাই লক্ষ্য। আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সচিবদের বিষয়ে তদন্ত চলছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত। এই খবরের ভেতরে দেখতে পাচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রশাসনে চলছে অস্থিরতা। অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকরা বলছেন, প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও যারা সরকারের নির্দেশনা মানছেন না বা রাষ্ট্রের স্বার্থের বিপরীতে কাজ করছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ কয়েকজন সিনিয়র সচিব ও সচিব সরকার বিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকা অবস্থায় তারা সরকার বিরোধী গোপন বৈঠক, তথ্য ফাঁস ও রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে এমন অভিযোগ উঠে আসার পরিপ্রেক্ষিতে সম্প্রতি কয়েকজন সচিব ও সিনিয়র সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। নির্বাচনের আগে বাধ্যতামূলক অবসরের পরবর্তী তালিকায় আরও কয়েকজন সচিবের নাম থাকতে পারে। ইতোমধ্যে বিগত সরকারের আমলে সচিব হওয়া কর্মকর্তাদের আমলনামা পর্যালোচনা চলছে। ব্রাহ্মণবাড়িয়ায় লাশ দেখতে না দেওয়ায় সংঘর্ষ, নিহত 1, আহত অর্ধশত। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় লাশ দেখতে না দেওয়া ও পূর্ব বিরোধের জেরে 2 পক্ষের মধ্যে সংঘর্ষে 1 জন নিহত ও 50 জন আহত হয়েছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতাল ও আশপাশের হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শনিবার ভোরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে সাচ্চু ও হারুন গোষ্ঠীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন ওই গ্রামের প্রয়াত মইজুদ্দিনের ছেলে এবং তার বয়স 65 বছর। 2 ঘন্টার বেশি সময় ধরে চলা এ সংঘর্ষে মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট ও পায়ে ক্রিকেট প্যাড পরে অনেকেই সংঘর্ষে যুক্ত হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংঘর্ষের পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন রশিদের অনুসারী বিরামপুর গ্রামের ইকবাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান ও ব্যবসায়ী সাচ্চু মিয়ার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার বিকেলে বিরামপুর গ্রামের প্রয়াত হাশেম মিয়ার স্ত্রী বেগম, যার বয়স 95 বছর, মারা যান। তার 6 ছেলের মধ্যে নোয়াব মিয়া, আব্দুল হক মিয়া, ফজল হক মিয়া ও শহীদুল হক মিয়া অনেক আগেই বাড়ি ছেড়ে হারুন রশিদের গোষ্ঠীতে চলে যান। বাকি 2 ছেলে জহিরুল হক ও নুরুল হকের সঙ্গে তাদের মা থাকতেন। তারা ইকবাল হোসেনের পক্ষের অনুসারী। পূর্ব বিরোধের জেরে তারা ওই 4 ভাইকে মায়ের লাশ দেখতে না দিয়ে দাফন করেন। এতে ওই 4 ভাই সহ হারুনের পক্ষের লোকজন ক্ষিপ্ত হন। এ নিয়ে গত শুক্রবার রাত থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। রাউজানে 14 মাসে 17 খুন, এবার যুবদল কর্মীও খুন। এই সংবাদের ভেতরে দেখতে পাচ্ছি, চট্টগ্রামের রাউজানে 19 দিনের মাথায় আবারও লাশ পড়েছে। এতে হত্যা করেছে আলমগীর নামের 55 বছর বয়সী এক যুবদল কর্মীকে। গতকাল শনিবার বিকেল 5টার দিকে উপজেলার রাশিদারপাড়া সড়কের কাইকোবাদ আহমেদ জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আলমগীর পৌরসভার চৌধুরী মার্কেট এলাকার সিদ্দিক আহমেদ বাড়ির মৃত আব্দুস সাত্তারের ছেলে। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালামের জন্মদিন আজ। 1966 সালে ঢাকার দক্ষিণ মুগদাপাড়ায় তার জন্ম। লেখাপড়া করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে। দীর্ঘদিন আরণ্যক নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন, পরে প্রতিষ্ঠা করেন প্রাচ্য নাট্য। মঞ্চ, টেলিভিশন, সিনেমা সব মাধ্যমেই তিনি জনপ্রিয়। অসংখ্য বিজ্ঞাপন ও তথ্যচিত্রে কণ্ঠ দিয়েছেন। এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।